মজলুম জননেতা মাওলানা ভাসানী, বাংলার মুকুটহীন সম্রাট মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1980 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামে এক বনেদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শরাফত আলী খান, মাওলানার ডাকনাম চেগা মিয়া। 5 বছর বয়সে মক্তবে ওস্তাদের কাছে পড়াশোনার হাতেখড়ি। 6 বছর বয়সে বাবা মারা যান এবং মাত্র 12 বছর বয়সে মা মৃত্যুবরণ করেন। পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হওয়ার পর 5 বছরের মধ্যে 2 ভাই, 1 বোন ও মা মারা যান। পিতৃমাতৃহীন অনাথ বালক প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন পাননি। ওস্তাদের কাছ থেকে মক্তবের পাঠ সমাপ্ত করেন এবং নিজ প্রচেষ্টায় উর্দু, পার্সি, হিন্দি, অহমিয়া, আরবি ও ইংরেজি শিখেন। তার শিক্ষা ও জ্ঞান অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের মাধ্যমে গড়ে ওঠে। বাবা বেঁচে থাকতে ময়মনসিংহের কলফা গ্রামে ভাসানীকে পাঠানো হয় পীর সৈয়দ নাসিরউদ্দিন বগদাদীর কাছে। পরবর্তী সময়ে বগদাদীর সাহেবের স্পর্শে জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেন। 1906 সালে বগদাদী সাহেবের মুসাফিরখানায় হক্কুল্লাহ ও হক্কুল এবাদ মিশনের কাজ জোরেশোরে চলতে থাকেন। ভাসানী ছিলেন সেখানে যোগ্য সাগরেদ, বগদাদী সাহেব বড় হুজুর এবং ভাসানী ছোট হুজুর হিসেবে পরিচিত হন। তখন থেকেই মাওলানা ভাসানী মাথায় তালের টুপি ব্যবহার করা শুরু করেন। হামিদ খান 1908 সালে আসাম মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 1915 সালে আসাম আঞ্জুমানে ওলামার সভাপতি ও 1916 সালে আসাম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1919 সালে হামিদ খান বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে পা বাড়ান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাওলানা আজাদ সুবহানী, মাওলানা আবুল কালাম আজাদের সংস্পর্শে আসেন। মাওলানা জমিদার প্রথা বিরোধী সংগ্রামে সাধারণ মানুষের মাঝে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। বৃহৎ ভারতবর্ষে তিনি দেখতে পান প্রজা সাধারণের উপরে জমিদার শ্রেণীর অত্যাচার জুলুমে বিপর্যস্ত গরিব নিরীহ নারী পুরুষ। কিছু সময় কাগমারিতে শিক্ষকতা করেন। এ সময় থেকে জমিদার বিরোধী আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের ফলে টাঙ্গাইলের জমিদাররা ভীত সন্ত্রস্ত হন। এই কারণে তাকে বাংলাদেশ ছাড়তে হয়। 24 বছরের তরুণ মাওলানা আসামে উঠলেন। আসামে বাস্তুহারা বাঙালি জনগোষ্ঠী মাওলানা ভাসানীকে নেতা হিসেবে গ্রহণ করে। ব্রিটিশ সরকার ঘোষিত লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 1931 সালের এই সময় তিনি ভাসানচরে বসবাস করেন। ভাসানচরের অসামান্য নেতৃত্বের মধ্য দিয়ে তিনি সমধিক খ্যাত হন ভাসানী নামে। ভাসানচরের জনগণ তাকে ভাসানী উপাধি দান করে, যে উপাধি সারা বিশ্বে মাত্র একটি শব্দেই পরিচিতি বহন করে। 1937 সালে বন্যা প্লাবিত টাঙ্গাইলে মাওলানা ভাসানী এলেন ত্রাণ সামগ্রী নিয়ে। ঘাঁটি করলেন কাগমারিতে। শুরু করলেন নতুন সংগ্রাম। মুসলমানদের পক্ষ থেকে দাবি তুললেন সন্তোষে জমিদারের অধিকার। কাগমারিতে হযরত শাহজামানের মাজারের পাশে মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। কিন্তু সন্তোষের জমিদারের চক্রান্তে সরকারের নির্দেশে আবার তিনি দেশ থেকে বহিষ্কৃত হয়ে আসামে চলে যেতে বাধ্য হন। 35 বছর বয়সে বগুড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে আলেমা খাতুনকে তার ধর্মগুরুর নির্দেশে বিয়ে করেন। বগুড়ার বীরনগরের প্রতাপশালী জমিদারের মেয়ে আলেমা খাতুন মাওলানা ভাসানীর মৃত্যুশয্যা অবধি পাশেই ছিলেন। এছাড়া আরও 2 বার বিয়ে করেন ভাসানী। তারা তার জীবিত থাকাকালেই মারা যান। আসামের
13 বছরের প্রবাস জীবনে 8 বছর কারাজীবন কেটেছে মাওলানা ভাসানীর। বাঙালি প্রতিনিধি হিসেবে তিনি 11 বছর সদস্য ছিলেন প্রাদেশিক পরিষদের। 1946 সালে পাকিস্তান প্রস্তাবের পর টাঙ্গাইল মহকুমায় তিনি নিখিল ভারত মুসলিম লীগের পক্ষে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তার ফলে মুসলিম লীগের পক্ষে বিপুল ভোট পড়ে। ভাসানী 1948 সালে আসামের কারাগার থেকে মুক্তি পেয়ে পূর্ব বাংলায় আসেন। এসে সন্তোষে আস্তানা গড়েন। তিনি ছিলেন আপোষহীন সংগ্রামী নেতা। মুসলিম লীগের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে মত পেশ করেন। ইতিহাসে সময়োপযোগী এবং অগ্রগামী রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার মতো দূরদর্শিতায় তাকে জাতীয় নেতা হিসেবে মর্যাদাবান করে তোলে। 1948 সাল থেকে তিনি ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। 1949 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকা এলে মাওলানা বুখা মিছিলে নেতৃত্ব দেন। 11 অক্টোবর আরমানিটোলার জনসভায় আওয়ামী মুসলিম লীগ গঠনের কথা ঘোষণা করেন এবং মুসলিম লীগের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। 16 অক্টোবর পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করে। 1950 সালে জেলে অনশন ধর্মঘট চলাকালে মুক্তি দেওয়া হয়। 1953 সালে শেরে বাংলা একে ফজলুল হক ও সোহরাওয়ার্দীর সাথে মিলিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করেন। প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কেটে দেওয়ার জন্য দলীয় নেতৃবৃন্দের সাথে মাওলানার মতবিরোধ ঘটে। এবছর তিনি কৃষক সমিতি গঠন করেন। 1957 সালে ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম উচ্চারণের মধ্য দিয়ে পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দান করেন। 1957 সালে আওয়ামী লীগ ত্যাগ করে ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। 1958 সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল এবং ভাসানীকে অন্তরীণ করেন। 1964 সালে সার্বজনীন ভোটাধিকারের আহ্বান জানান ভাসানী। গণতান্ত্রিক অধিকারের দাবিতে আইয়ুব সরকারের বিরুদ্ধে সমগ্র পূর্ব পাকিস্তানে প্রতিবাদ দিবস পালিত হয়। ভাসানী ছিলেন এর অন্যতম আহ্বায়ক। 1965 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী মিস ফাতেমা জিন্নাহকে ভাসানী সমর্থন দান করেন। অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ সব বিরোধী দল একযোগে কায়েদে আজমের বোন ফাতেমা জিন্নাহকে সমর্থন দান করেন। পাক ভারত যুদ্ধে পাকিস্তানের একতা ও সংহতির প্রতি সব দল সমর্থন জ্ঞাপন করে। 1968 সালের শেষ দিকে মাওলানা ভাসানী আইয়ুব বিরোধী আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেন, যার পরিণামে 1969 সালে হয় গণ অভ্যুত্থান। আইয়ুব গদি ছেড়ে দিতে বাধ্য হন মাওলানা ভাসানীর আপোষহীন আন্দোলনের চাপে। 1970 সালে ভাসানী পশ্চিম পাকিস্তান সফর করেন। 1970 নভেম্বরের ঘূর্ণিঝড়ের পর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিমাতাসুলভ আচরণের নিন্দা করেন তিনি। 4 ডিসেম্বর ভাসানী পল্টনের জনসভায় প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দান করেন। 1971 সালের 9, 10, 11 ও 12 মার্চ যথাক্রমে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহীর বিশাল জনসভাগুলোতে বাংলাদেশের স্বাধীনতার কথা পুনর্ব্যক্ত করেন এবং পশ্চিম পাকিস্তানের শাসকদের উদ্দেশ্যে ঘোষণা করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আসামে থাকাকালীন
শিক্ষা প্রতিষ্ঠানহীন আসামে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি। বগুড়াতে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, পাঁচবিবি উচ্চ বিদ্যালয়, রংপুরে একটি উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলে বিন্নাপুর হাই স্কুল, মাওলানা মোহাম্মদ আলী কলেজ ও তার জীবনের শেষ সৃষ্টি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়, যেখানে স্কুল কলেজ সহ 11টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত। শিক্ষা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। ইসলামের এই শাশ্বত বাণী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সারা জীবন মনে প্রাণে গ্রহণ করেছেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মাওলানা ভাসানী ভারত চলে যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি পদ গ্রহণ করেন। 1972 সালের 2 এপ্রিল পল্টনের জনসভায় চোরাচালানের বিরুদ্ধে সরকারের প্রতি আপোষহীন মনোভাব ব্যক্ত করেন। এ সময় সৈয়দ ইরফানুল বারীর সম্পাদনায় নিজস্ব মুখপাত্র সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন। 1973 সালে বাংলার মানুষের দরদি বন্ধু আপোষহীন মাওলানা সরকারের দায়িত্বহীনতা, শৃঙ্খলাহীনতা ও দুর্ভিক্ষের প্রতিবাদে বৃদ্ধ বয়সে অনশন করেন। আন্দোলন করতে গেলে সরকার তাকে গৃহবন্দী করে। চীন, মিশর, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মাওলানা ভাসানী সফর করেছেন। চীনের নেতা মাও সেতুং, চৌ এন লাই, মিশরের নেতা নাসের সহ অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন তার বন্ধু। 1976 সালের জানুয়ারি মাসে ভারত কর্তৃক গঙ্গার পানি একতরফা প্রত্যাহার এবং ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে অশীতিপর নেতা 16 মে ঐতিহাসিক ফারাক্কা মিছিলের নেতৃত্ব দেন। 1976 সালের 17 নভেম্বর 96 বছর বয়সে সংগ্রামী মহানায়ক, বাংলার মানুষের নয়নমণি, মজলুম জনতার কণ্ঠস্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমিন।